তো 18ই মে রাহু কেতু ট্রানজিট যে হলো, এটার কোন কোন রাশিগুলোর ভালো প্রভাব পড়বে এবং কোন কোন রাশিগুলোর জন্য অ্যালার্ট থাকতে হবে এবং খারাপ টাইম আসতে চলেছে, একটুখানি ওটার ব্যাপারে বলুন। হ্যাঁ, এই 18th মে 2025 এ রাহু আর কেতু ট্রানজিট হয়েছে, মানে নিজেদের ঘর চেঞ্জ করেছে। তো এতদিন ছিল হচ্ছে স্যাটার্নের সাথে মীন রাশিতে। এবারে চেঞ্জ করে উনি গেছেন, রাহু গেছেন হচ্ছে কুম্ভ রাশিতে। আর কেতু এতদিন ছিলেন কন্যা রাশিতে, 18 তারিখ উনি ঘর চেঞ্জ করে গেছেন সিংহ রাশিতে। তো এই সময়টা যে রাশিগুলোর জন্য মেনলি ভালো সময় সেটা হচ্ছে মিথুন, তুলা, ধনু আর কুম্ভ। এই কয়েকটা রাশির জন্য রাহুর ট্রানজিট এবং কেতুর ট্রানজিটটা ভালো। কিন্তু যে যে রাশিগুলোর জন্য খারাপ সেটা হচ্ছে সিংহ রাশি, এদিকে হচ্ছে মেষ, এদিকে হচ্ছে বৃষ আর মীন। মীন রাশির জন্য, এই চারটে রাশির জন্য রাহু কেতু ট্রানজিটটা অতটাও লাভদায়ক হবে না। মিথুন, তারপরে হচ্ছে তুলা, ধনু আর কুম্ভের জন্য এই সময়টা যথেষ্ট প্রফিটেবল হবে। অনেক নতুন নতুন অপরচুনিটিস আসবে নিজেদের কেরিয়ারে। এছাড়াও আপনারা স্পিরিচুয়াল পথে অনেকটাই প্রোগ্রেস করবেন। নেটওয়ার্কিং কোনো যদি সাইটে কেউ যদি চাকরি বা বিজনেস করে থাকে সেক্ষেত্রেও তাদের অনেক প্রফিটে দেখা যাচ্ছে। এছাড়াও রিলেশনশিপও আপনাদের যথেষ্ট এই সময় গ্রো করবে। কিন্তু আদার্স যে রাশিগুলো রয়েছে সিংহ, মেষ, বৃষ আর এদিকে মীন, এই চারটে রাশির জন্য এই সময়টা একটুখানি নিজের ওপর প্রথম কথা সতর্ক থাকতে হবে, নিজেকে ধ্যান দিতে হবে। কারণ এই সময় নিজেকে খুব আপনি একা একা ফিল করবেন। আপনার সব দিকে খালি শত্রু হবে। আপনি যে কথাটাই ভালো বলবেন না কেন সেই কথাটাই মানুষের খারাপ লেগে যাবে। আপনি হয়তো সেই মাইন্ড করে বললেন না কথাটা, কিন্তু তারপরেও সে আপনাকে ভুল বুঝবে। এজন্য আপনার কি হবে, চারিদিকে শত্রুর সৃষ্টি হবে। আপনি যেখানে কাজ করেন সেখানেও অনেকে শত্রুতামি আপনার সাথে করবে, সামনে না বললেও পিঠ পিছে করতে পারে। এজন্য জবে অনেক রকম প্রবলেম হতে পারে, বিজনেসেও লস দেখা দেবে। এছাড়াও আপনার কোনো কাজেই মন বসবে না, আপনি কারোর সাথে কথা বলতে চাইবেন না। রিলেশনশিপেও সব সময়তে মতবিরোধ, মনোমালিন্য থাকবে। তো এই 1.5 বছরটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখে তারপরে করা উচিত, নিজেদের প্রতি সাবধান হওয়া উচিত। 1.5 থেকে 2.5 বছর। আচ্ছা।